আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে ছোট্ট একটি টপিক আলোচনা করব আপনাদের হচ্ছে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস নিয়ে। ক্যালকুলাস থেকে ফাংশনের ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন লেখচিত্র অঙ্কন করতে ডোমেন এবং রেঞ্জের লেখচিত্র যখন অঙ্কন করেন তখন হচ্ছে আপনাদের একটি টপিক হচ্ছে কখন হচ্ছে রেখা হচ্ছে প্যারাবোলার বা হচ্ছে আয়তকার হাইপারবোলার বা হচ্ছে রেখাংশ হবে নির্দেশ করে, তা হচ্ছে কিভাবে বুঝতে পারবেন আমি একটু বলে দিচ্ছি। হচ্ছে প্রথম অংশে যখন প্যারাবোলার হবে কোথায় হবে, যখন এর মান হবে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান হবে 0 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে অর্থাৎ এই লেখচিত্রে 0 থেকে ছোটর দিকে যাবে, অর্থাৎ এই 0 দিকে ছোট আমরা জানি হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে এবং এই নির্দেশ করবে এই রেখাটা হবে আপনার এই 0 থেকে শুরু করে হচ্ছে এই মাইনাসের দিকে যাবে এবং এরকম উপরের দিকে উঠবে, তখন আমরা বলবো এটা হচ্ছে প্যারাবোলার। তারপর হচ্ছে দ্বিতীয় অংশে আপনারা যখন এক্স এর মান 0 থেকে হচ্ছে 0 সমান হবে, আবার হচ্ছে 0 থেকে 1 এর দিকে আসবে, অর্থাৎ পজিটিভ দিকে যখন আসবে 0 থেকে, এবং এটি কি নির্দেশ করবে হচ্ছে যদি এরকম সোজা হয়, অর্থাৎ আমি যদি 0 থেকে এইরকম সোজা হয়, অর্থাৎ আমি 1 বিন্দুতে বা হচ্ছে 2 এরকম 2 পর্যন্ত যেতে পারে বা 3 পর্যন্ত যেতে পারে, যদি হয় তাহলে এটা হচ্ছে আপনাদের রেখাংশ নির্ণয় করা, এটা হচ্ছে রেখাংশ, এই অংশটুকু হবে রেখাংশ। এবং আরেকটি থাকে হচ্ছে যখন এক্স এর মান হচ্ছে 1 থেকে বড় হবে, অর্থাৎ 1 থেকে এদিকে পজিটিভ দিকে 1 থেকে বড় হবে, তখন কি করবে, অর্থাৎ 1 থেকে এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হবে, পজিটিভ ইনফিনিটি যখন হবে এবং এটি কি করবে, এই যেমন প্রথম যে আয়তকারের মতো হয়েছিল এ থেকে যদি আবার মানটা হচ্ছে নিচের দিকে চলে আসে, এই নিচের দিকে যখন চলে আসবে তা হবে হাইপারবোলার। তো আমি আবার রিপিট করলাম, যখন হচ্ছে মান চলে আসবে মাইনাসের দিকে এবং এটা উপরের দিকে উঠতে থাকবে তা হবে প্যারাবোলার, এবং যখন হচ্ছে সোজা এরকম হবে তা হবে হচ্ছে রেখাংশ, এবং যখন আমাদের হচ্ছে ওপর থেকে নিচের দিকে চলে আসবে তখন আমরা হচ্ছে পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে হতে পারে, যখন উপর থেকে নিচে চলে আসবে তখন হবে এটা হচ্ছে হাইপার বোলার। তো আশা করি এই অংশটিকে বুঝতে পেরেছেন। আপনাদের অনেকের সমস্যা ছিল যে আমরা কখন কোনটি কিভাবে চিহ্নিত করব। ধন্যবাদ।